আমি একজন বিবাহিত সরকারি চাকরিজীবী নারী। আমার মা জীবিত নাই এবং বাবা অসুস্থ বিধায় স্বামী ও ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থেকে বাবাকে দেখাশোনা করতে হয়। স্বামী চাকরিজীবী এবং ছেলে শিক্ষার্থী। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন মুসলিম নারী হিসাবে আমার বাবা চাকুরি, স্বামী অবলিক ছেলে, কার দায়িত্বকে প্রাধান্য দিতে হবে বা দায়িত্বকর মানুষের কি হবে এবং কিভাবে আমি আমার উপর তাদের হক ঠিক মতো আদায় করব? ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন মেয়ের উপরে, তিনি চাকরি করছেন, অফিসের হক আছে, আবার বাবা মা বেঁচে থাকলে তাদেরও হক আছে, আবার স্বামীরও হক আছে, ছেলে মেয়ের হক আছে। তিনি কোনটাকে অগ্রাধিকার দিবেন? উত্তর হলো, তিনি স্বামীর সংসার, স্বামীর হক আদায়, এটাকে অগ্রাধিকার দিবেন। আর বাবা মার জন্য ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে যদি তাদের সাপোর্ট দেওয়া লাগে এবং তার যদি সে সক্ষমতা থাকে, তাহলে সেটাও তাকে করতে হবে। কিন্তু শারীরিক খেদমত বাবা মার করা জরুরি না। এট এ টাইম একজন মানুষের উপরে দুজনে খেদমত করা জরুরি হতে পারে না। এই জন্য মেয়েদের জন্য বিবাহের পরে স্বামীর খেদমত করা, স্বামীর সেবা করা, স্বামীর হক আদায় করা তার জন্য বেশি জরুরি। এবং এর পাশাপাশি তিনি যদি চাকরি করতে পারেন শরিয়া মেনটেন করে, পর্দা মেনটেন করে, বহু যদির পর সেটা জায়েজ হতে পারে যদি তার মূলটা ঠিক রেখে করতে পারেন। অনেক বোনরা আছেন, টাকা কামাই করার মজা পেয়ে গেছেন, তারা এটাতে লেগে গেছেন, কিসের স্বামীর হক, কিসের সন্তানের হক। আবার অনেকে ওয়াজ নসিহত করার মজা পেয়ে গেছেন মহিলাদের মধ্যে। এক ধরনের তবলিগ বাইর হয়েছে, স্বামী নাই, অভিভাবক নাই, এক জেলাতে আরেক জায়গায় তবলিগ করতে চলে যাচ্ছে। আছে না নাই? এটার নাম কি তালিম বা নাম জানে? চারসাথী তালিম, আরো কি কি। এগুলা পরিষ্কার হারাম কাজ এবং শরিয়া বিরোধী কাজ। দেখতে ভালো মনে হচ্ছে কিন্তু নাজায়েজ কাজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়েজ আছে কিনা? কেউ নামাজ পড়ছে, তার সামনে ক্রস করা জায়েজ নাই, কিন্তু সামনে বসা আছেন বরাবর, আস্তে করে ডানে বা বামে নেমে গেলেন, এটা জায়েজ আছে। দুটা কিন্তু দুই জিনিস। অনেকে পিছনে করে নামাজ পড়তেছে, বেচারা একটু লম্বা কেরাতে পড়তেছে, সুন্দর করে নামাজ পড়তেছে, বারবার পিছনের দিকে তাকায়, চোখ বড় বড় করে, পারলে কই মাছের মাথা চাবায়। কই মাছের মাথা চাবানো বুঝছেন? মানে এরকম করতেছে, মাসালা জানে না। আপনি যদি কোনো নামাজির সামনে বরাবর বসে থাকেন, তাহলে ডানে বা বামে আপনি সরে যেতে পারেন। এটাকে বলা হয় নুজুল, সরে যাওয়া, এটা জায়েজ আছে। মুরুর হলো না জায়েজ। মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি, হাদিসের ভাষ্য। মুরুর মানে হলো ক্রস, অতিক্রম, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, এটা না জায়েজ। সামনে বসে আছেন, সরে গেছেন, এটা না জায়েজ না। সুউদ, মুরুর, সুউদ এবং নুজুল এই দুইটা জায়েজ, মুরুর না জায়েজ। হাদিসে মুরুর নিষেধ করা হয়েছে, সুউদ আর নুজুল নিষেধ করা হয়নি। আপনি নামাজ পড়ছেন, সামনে জায়গা ফাঁকা, জামাত দাঁড়ায় গেছে, তো আপনি পেছন থেকে সোজা নামাজের বরাবর দাঁড়ায় গেছেন, ডানেও যান নাই বামেও যান নাই, বরাবর যা দাঁড়ায় গেছেন, এটা জায়েজ আছে। আবার বরাবর সামনে আছেন, সরে গেছেন, এটাও জায়েজ আছে। না জায়েজ কোনটা? নামাজের সামনে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেলেন, এটা হলো না জায়েজ। অতএব যত দেরি হোক, যত কষ্ট হোক, সবর করবেন এবং ক্রস করবেন না। আর যিনি নামাজে দাঁড়াবেন তারও দায়িত্ব হলো যে মানুষের চলাচলে ব্যাঘাত হয় এরকম কোনো জায়গায় নামাজের নিয়ত করবেন না। এখন জামাতে নামাজ এক দু রাকাত ছুটে গেছে, বেচারা সেগুলো আদায় করতেছে, তার তো কিছু করার নাই। এক্ষেত্রে সামনে মুসল্লিরা হাঁটাহাঁটি করবে না। অনেক সময় দেখা যায় নামাজিরা এক দু রাকাত মিস করেছেন, মাসবুক হয়েছেন, তারা নামাজ পড়ছেন, আর বাকিরা উঠে হাঁটাহাঁটি শুরু করছে নামাজের সামনে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে ক্রস করা, হাঁটাহাঁটি করা, এটা কত বড় অপরাধ, এর শাস্তি কত জঘন্য হবে, এটা যদি মানুষ জানতো, 40 পর্যন্ত মানুষ অপেক্ষা করতো। 40 বলতে 40 দিন না বছর, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তাহলে বোঝা গেল যে ক্রস করা, অতিক্রম করা জায়েজ নাই। যত সময় লাগুক প্রয়োজন অপেক্ষা করতে হবে, সবর করতে হবে। এরপরে প্রশ্ন, বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে কিনা? দেখুন, বাবা মা বেঁচে আছেন, আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন, কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন? সবাই বলতেছেন খারাপ করলেন। মাশাআল্লাহ, বাংলাদেশে মানুষ অবশ্য ঘরে ঘরে মুফতি আর ঘরে ঘরে ডাক্তার। অসুখ হইলেও বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই, আর মাসালা তো বলার লোকের কোনো অভাবই নেই। মাশাআল্লাহ। ভাইরা আমার, হজের ব্যাপারটা হলো, নিজের টাকা থাকলে নিজের হজ করানো ফরজ। নিজের টাকায় কাউকে হজ করানো কখনো ফরজ হবে, সেটা বাবা মাকেও না, স্ত্রীকেও না। এখন যদি নফল হজ করানোর ব্যাপার আসে, প্রসঙ্গ আসে, অবশ্যই আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন একজনকে নফল হজ করানোর, তো আপনি কাকে প্রায়োরিটি দিবেন? তার উত্তর হলো অবশ্যই আপনি স্ত্রীর উপরে বাবা মাকে প্রায়োরিটি দিবেন। তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে।
আপনার নিজের উপরে যদি হজ ফরজ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে। আমাদের দেশে বউয়েরই হজ করানো তো বহুত পরের কথা। অনেক ছেলে বাপ মারে হজ করানোর আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে, কত খারাপ ছেলে, বাপ মারে হজ না করে নিজে হজ করছে। এই সমালোচনা কি যৌক্তিক না অযৌক্তিক? কেন অযৌক্তিক? কারণ হজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয়। ছেলের টাকা হয়েছে ছেলের উপরে ফরজ, বাপ মার টাকা নেই তাদের উপরে ফরজ না। এটা রেসপেক্টের বিষয় না, এটা ফরজ আদায়ের বিষয়, অতএব ফরজ আদায় করতে হবে। কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না, বলে যে এত সকাল হজ করে ফেললে আরও তো জীবন বাকি রয়েছে, জোয়ান বয়সে হজ করে ফেললে শুনছি যে হজ করলে আর কোনো আকাম কুকাম করা যায় না, তো এত তাড়াতাড়ি হজ করে ফেললে কেমনে হবে, এখনো তো অনেক কিছু বাকি। আমি বলি, এখানে ওলামা ইকরাম আছেন, আমার ভুল হলে বলবেন, আমি কোরআন হাদিসে কোথাও কোনো ফিকহের কিতাবে মাসালার কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না। এই কথা কোনো কিতাবে লেখা নেই। কে বলছে হজ করলে আকাম করা যাবে না? আকাম হজ করলেও করা যাবে না, হজ না করলেও করা যাবে না, ওইটার সাথে হজের কোনো সম্পর্ক নাই। আমাদের দেশ থেকে সব বুড়া মানুষ হজ করতে যায় আর সব হারাহারি করে, এদিকে হারায় ওইদিকে যায়। আপনি ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, অন্যান্য দেশ থেকে সব ইয়াং বয়সে হজ করতে যায়, ওরা হারায় না। আমাদের দেশে সব হারায়। মিনাতে অনেক বছর আগের কথা, মানে 10-12 বছর আগের কথা, এক হাজি সাহেব দেখে যে শুয়ে আছে। তখন এখনকার মতো এত সুশৃঙ্খল ছিল না, পুলিশের এত অ্যাক্টিভিটিস ছিল না। তো আমি মিনার দিকে আসলাম মুজদালেফা থেকে, আরাফাত থেকে মুজদালেফা রাতে যাপন করে আসছিলাম। তো ওই মুরব্বীকে দেখলাম যে একা একা শুয়ে আছে, সবাই ওইদিকে যাচ্ছে। মুরব্বীর শোয়ার স্টাইল বলতেছে উনি গত 1-2 দিন থেকে এই জায়গায় আছেন, মানে লম্বা ঘুম, এবং তার গলায় প্লাগ আছে বাংলাদেশের পতাকা। দেখে চিনলাম আমার দেশি মানুষ। বৈশা ভালোর জন্য জিজ্ঞেস করলাম, বাবাজি আপনি কি আরাফাতে যান নাই, মুজদালেফা যান নাই? কয় না, আমি 2 দিন ধরে এখানে আছি বাবা। তোমাকে বলেন কি, সবাই তো চলে গেছে, আপনি যান নাই? কোন আমি যাই নাই, এখানে আছি, এই তো হজের এলাকা। তো আমরা হজ হয় নাই তো, আরাফাতে না গেলে তো হজই হবে না, ওটা ফরজ। আমার উনি দমক দিয়া বললেন, তোমার মাথা, হজ করার নিয়ত করে আসছি, হজ হবে না। কে বলছে তোমার? আমি আর কথা না বলে দেখলাম যে যানবাজায় চলে যায়। তো বুড়া বয়সে হজ করতে গিয়ে অনেকে উল্টাপাল্টা করেন। তো জোয়ান বয়সে হজ করবেন, যাদের ফরজ হয়েছে বাবা মাকে নিয়ে করাতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু না করাতে পারলে নিজের হজ করবেন। বাবা মারা মুরব্বীরা যারা আছেন উল্টাপাল্টা বদদোয়া দিবেন না, ভুল বুঝবেন না যে ছেলে নিজে হজ করলো আমারই করার না। তার উপরে ফরজ হয়েছে সে করবে, তার যদি আল্লাহ টাকা বেশি দেয় তো নিজেও করবে, বাপ মাকেও নিয়ে যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু না থাকলে তারটা আগে করতে হবে, যেহেতু তারটা ফরজ হয়েছে, আপনার টাকা নিয়ে আপনার উপর ফরজ না। এটা রেসপেক্টের বিষয় না। মেয়েরা বাপের বাড়ির জমি বিক্রয় করলে হজ করা কি ফরজ? বাপের বাড়ির জমি বিক্রি করলে মেয়েদের উপর হজ ফরজ কিনা বলেন, উত্তর দেন। মুফতি তো আপনারা সবাই একটু একটু দিলে, এখন আর দিবেন না। দেখুন, বাবার বাড়ির জমি বিক্রি করে সম্পদের ভাগ পাইছেন কোন মেয়ে, যদি সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন, মেয়েদের হজ ফরজ হওয়ার জন্য 2 জনের হজের টাকা থাকা লাগে, নিজের এবং মাহরামের। তার মানে এখন বর্তমান বাজার অনুযায়ী যদি 6 লাখ টাকা লাগে হজ করতে, তাহলে 12 লাখ টাকার মালিক হলে হজ ফরজ হয়। এখন যদি বাবার বাড়ি থেকে যেই জমি পাইছেন ওইটার ভ্যালু 12 লাখ হয়, তাহলে আপনার উপর হজ ফরজ। কথা কি বোঝাতে পারছি? এখন বলবেন জমি বিক্রি করে হজ করবে? হ্যাঁ, জমি বিক্রি করে হজ করবে ওই ব্যক্তি যে জমির ইনকামের উপরে ডিপেন্ডেন্ট না, যার জমির ফসল দিয়া তার 12 মাস চলে, সংসার চলে, তার জন্য জমি বিক্রি করে হজ করা ফরজ না। কিন্তু যার জমিটা ফসলি জমি না বা এটার উপর তিনি ডিপেন্ডেন্ট না, তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করেও হজ করার মতো সামর্থ্য হলে তিনি হজ করবেন। অতএব কোনো বোন, তিনি কি বাবার বাড়ির সম্পদ পেয়ে ধনী হয়েছেন, নাকি স্বামীর মোহর পেয়ে ধনী হয়েছেন, নাকি বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের গিফট পেয়ে ধনী হয়েছেন, ছেলেদের টাকা দিয়ে ধনী হয়েছেন, ডাজ নট ম্যাটার। দেখার বিষয় হলো হজ করার টাকা হয়েছে কিনা, হয়েছে তারপর হজ ফরজ। বোঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী অনেক মোবাইলে গেম খেলে, তাকে এই বিষয়ে না বললে শুনে না, অশান্তি করে অনেক, আপনি নসিহত করেন। ছোট বাচ্চার সামনে অনেক বাজে আচরণ করে। আসামি সম্ভবত আছে এখানে, না হলে তো এটা বলার কথা নাই, বোন হয়তো ধরে আনছে। আল্লাহ তাআলা আসামিকে হেদায়েত দান করুন। শুনেন ভাই, মোবাইল টিপাটিপি করে আসক্তির লেভেল পর্যন্ত চলে যাওয়া, এটা এখন একটা মহামারীর আকার ধারণ করেছে। শত শত সংসার শেষ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করি,
বাসা বাড়িতে যখন ঢুকবেন আল্লাহর ওয়াস্তে মোবাইল টিপাটিপি বন্ধ করবেন। গেমস তো অনেক পরের কথা। আপনি যদি বাসা বাড়িতে যে স্ত্রী এবং সন্তানদের হক আদায় না করে ভূতের মতো ইউটিউব, ফেসবুক আর গেমস ইত্যাদিতে ডুবে থাকেন, তাহলে আপনি গুনাহগার হিসেবে আল্লাহর কাছে উঠবেন কিয়ামতের ময়দানে। অনেক নামাজি মানুষ আছে, লম্বা দাঁড়িয়ে আছে, সব ঠিক আছে, হক হালাল অনুযায়ী চলেন, হারাম হালাল মেনটেন করে চলেন, কিন্তু মোবাইলের টিপাটিপির কারণে তিনি অতিরিক্ত আসক্তি এডিকশনের কারণে তিনি তার পরিবারের হক আদায় করতে পারছেন না। আছে না নাই? বাচ্চাগুলোর অবস্থা বড় করুন। এটার নিয়ন্ত্রণ করা জরুরি। ভেতর থেকে একজন বলছে মহিলারাও মোবাইল টিপে, সঠিক বলেছেন, আপনার সাথে আমি একমত। অনেক মহিলারাও এ রোগের রোগী, যে দেখা যায় স্বামী বেচারা সাইড পায় না। কেন? সে কারণ সে বন্ধু বান্ধবীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অ্যাক্টিভ আছে। সে এখন কোনো রান্না বাড়ার ভিডিও দেখতেছে, সাজগোজের ভিডিও ইউটিউবে দেখতেছে, এত এঙ্গেজ যে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নাই, সন্তানকে সময় দেওয়ার সুযোগ, মোবাইল টিপতে টিপতে বাচ্চাদের মুখে খাবার দিচ্ছে। পুরুষরা হোক মহিলারা হোক, যেই করুক না কেন, এটা খুবই জঘন্য একটা কাজ। বেশিরভাগ লোক বাসায় ঢুকতে ঢুকতে মোবাইল টিপতে টিপতে ঢুকে, আবার বাইরে আসার মোবাইল টিপতে টিপতে বাইর হয়। এটা কোনো জীবন না ভাই। আমি বেশ কিছুদিন অফিস থেকে আসার পর গাড়িতে মোবাইলটা রেখে গ্যারেজে, তারপরে গায়ে লক করে তারপর বাসায় যাইতাম। বাসায় মোবাইল নিতামই না। অবশ্য পরে এটা ধরে রাখতে পারি নাই, কিন্তু চেষ্টা করি এখনো পর্যন্ত যে সব ঝামেলা শেষ করে, প্রয়োজনে বাসা ঢুকার আগে কাজ ঝামেলা শেষ করে এরপর মোবাইল চার্জে বা অন্য কোথাও দিয়া ফ্যামিলিকে যতটুকু সময় দেওয়া যায়। আমি এর আগে বিভিন্ন সময় বলেছি, এই শীতের মৌসুমে আমি দিনে কমপক্ষে 1 ঘন্টা ছেলেদের সাথে ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, কমপক্ষে 1 ঘন্টা। আমার একটা ক্ষেত আছে ঢাকায়, 18-19 আইটেমের সবজি করি আমরা, নিজের হাতে আমরা এই ক্ষেত কোপাই বাচ্চাদের সাথে নিয়ে। বেশিরভাগ বাবা মা তারা মোবাইলে আসক্ত, স্ত্রীকে সন্তানকে সময় দিতে পারেন না। আবার এসে আমাদের কাছে কাগজ লিখে দেন, ভাই সন্তানটা অমানুষ হয়ে যাচ্ছে, দোয়া শিখাই দেন। দোয়ার কাজ না তো, দাওয়াইয়ের কাজ। দোয়া তো করবেনই, কিন্তু দাওয়াই আপনাকে আগে দিতে হবে। এজন্য মোবাইলের এই অপ্রয়োজনীয় টিপাটিপি বন্ধ করবেন তো ইনশাআল্লাহ। আর যারা মোবাইলে গেমস খেলতে গিয়ে পরিবারের হক নষ্ট করছেন, তারা ডাবল গুনাহ করছেন। গেমস খেলে এক গুনাহ করছেন সময় নষ্ট করে, আর স্ত্রীর হক নষ্ট করে আরেক গুনাহ করছেন। ভাইরা আমার, এটা নেশার মতো হয়ে গেছে, জঘন্য ব্যাপার হয়ে গেছে। ফেসবুক ইউটিউব ছাড়া জীবন চলে না। না, বাংলাদেশের একজন বড় ডাক্তার, যিনি স্বাধীনতা পদক পেয়েছেন কিডনির, কি নাম জানো? কামরুল ইসলাম সাহেব, ঢাকা মেডিকেল কলেজের সিরাজ সেমিনারে আমার সাথে, উনিও আলোচক হিসাবে ছিলেন, ওনার সাথে আমি ছিলাম। তো আমি দেখলাম যে উনি বলছেন ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে যে বাবারা, বাংলাদেশের যত কিডনি স্থাপিত হয়েছে তার অর্ধেকের বেশি তিনি একা করেছেন এবং ফ্রি। ভাঙাচোরা গাড়িতে চলেন, ওই টাকা দিয়া ডায়ালিসিস মেশিন কেনেন মানুষের জন্য। সেই জন্য স্বাধীনতা পদক পেয়েছেন। অনেক অবদান তার মানুষের জন্য, দিনদার মানুষ। তো তিনি বললেন, দেখলাম ছেলেদেরকে যে বাবারা, আমি একটা বাটন ফোন ব্যবহার করি, আমার কোনো স্মার্টফোন নাই। তোমাদের কি মনে হয় তোমাদের চাইতে সায়েন্সে, টেকনোলজিতে, তথ্য প্রযুক্তিতে আমি পিছিয়ে আছি? ছাত্ররা বলল না। তিনি বললেন যে আমাদের এই 1 হাত লম্বা মোবাইল, 1/2 হাত লম্বা মোবাইল লাগে, স্মার্টফোন লাগে কেন? আমাদের তথ্য উপাত্ত জানার জন্য। এটা বেশিরভাগ ক্ষেত্রে শয়তানের নেক্সুরতের ধোঁকা। প্রয়োজন হলে আপনি রাখেন, কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে। আপনি যদি সাপ ধরে যদি সাপের বিষ দিয়ে ঔষধ বানাতে হয়, তাহলে সাপ নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে। উল্টা যদি সাপের ছোবলে আপনি মারা যান, তাহলে আপনার জন্য এই কাজ করা জায়েজ নাই। মোবাইল যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এই মোবাইল চালানো আপনার জন্য জায়েজ নাই। অনেক ভাইরা আছেন নামাজি কালামে, দিনদার, দাড়িওয়ালা, সব ঠিক আছে, প্র্যাকটিসিং মানুষ মাশাআল্লাহ, শুধু মোবাইল ফোন তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য ভাইটা নিয়ন্ত্রণ করি, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যাদের ফ্যামিলি আছে, ফ্যামিলিকে সময় দেন। ভাইরে, মোবাইল টিপার একটা মজা আছে, আমিও বুঝি, কিন্তু ফ্যামিলির সাথে টাইম পাস করা একটা মজা আছে, এটা আমরা বেশি বুঝি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আমি আমার কথা বললাম, এত ঝামেলার পরও যেদিন সময় পাই বাচ্চাদেরকে বলি, নামো, আমি আসতেছি, আমরা খেলবো। কোর্ট কটা আছে, আমরা ব্যাডমিন্টন খেলি। আর যেদিন সুযোগ আছে বাচ্চাদের নিয়ে খেতে, কোদাল নিয়ে আমরা নেমে যাই। যখন সুযোগ পাই তখন করি। আমাদের ছাদে 146টা ড্রাম আছে, সব রকমের সবজি আছে আমার ছাদে। আলহামদুলিল্লাহ, সেগুলো আমি, আমাদের পরিবারের সদস্যরা, বেশিরভাগ কাজ অবশ্য তারাই করে, আমি যতটুকু পারি সেখানে তাদের সাথে সংসরণ করার চেষ্টা করি। যারা মোবাইল ফোন নিয়ে বাসায় ডুবে থাকেন, তারা পরিবারটা যে একটা আস্ত জান্নাতের টুকরা, এটা ফিল করা থেকে মাহরুম, আপনারা বঞ্চিত। আপনাদের দেখে করুণা হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যারা এই কাজগুলো করছেন তারা ভুল কাজ করছেন। আমার মা সাংসারিক কাজ করতে করতে জোহরের সালাত প্রায় আসরের ওয়াক্তে পড়েন। অনুগ্রহ করে আমার মায়ের ব্যাপারে নসিহত করুন।
এটা শুধু আপনার মা না, আমাদের দেশে আমাদের মা বোনদের, এখানে অনেক মা বোনরা আছেন প্যান্ডেলে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আমাদের মা বোনদের একটা বড় ধরনের ব্যাধি হলো অন্য যে কোনো ওয়াক্ত নামাজ তারা সুন্দর মতো সময় মতো আদায় করলেও জোহরের ওয়াক্ত বেশিরভাগ মায়েরাই দেরি করে পড়েন। খুবই জঘন্য একটা ব্যাপার। এটা মহিলাদের নামাজের ক্ষেত্রে একটা কমন ত্রুটি, জোহরের নামাজ দেরি করে পড়া। কেন দেরি করে পড়ে? শয়তান একটা নেক্সুরেতে ধোকা দেয়। কি ধোকা? শয়তান বলে তুমি রান্না বাড়া করতে গিয়ে গাটা ঘামায় গেছে, শরীর ঘর্মাক্ত হয়ে গেছে রান্নাঘরে গরমে, এই স্বেচ্ছেতে শরীর নিয়ে নামাজ পড়লে কি আল্লাহ খুশি হবে? তাহলে একসাথে রান্না বাড়ার কাজ শেষ করো। ছেলে মেয়ে স্কুল থেকে আসছে, তাহলে ওদের খাবারটা দিয়ে দাও, তাহলে ওদের ক্ষুধাটা লেগে গেছে, ওদেরকে খাবার দিয়ে দেওয়া হয়, সব গোছগাছ করা হয়, এরপরে যায় গোসল করতে। মহিলা মানুষ গোসল করতে গিয়ে আবার অনেক দেরি হয়, পুরুষদের মতো তাড়াতাড়ি অনেকে করতে পারেন না। তাহলে এইসব করতে করতে দেখা যায় 3টা বাজে জোহর পড়া হয় তার সারা 12 মাস। খুবই জঘন্য একটা বদ অভ্যাস, এটা আমাদের মা বোনদের পরিহার করতে হবে। আপনার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কাজে স্টপ রেখে দ্রুততার সাথে আপনি ওযু করে নামাজটা পড়ে নেন। গোসল করা জরুরি না। অনেক মহিলাদের সূচিবায়ুর রোগ আছে, গোসল করা ছাড়া জোহর নামাজ পড়বে না। গোসল করাটা আপনার নামাজের জন্য তো ফরজ না। যদি ফরজ গোসল না হয় তাহলে কেন আপনি গোসলের জন্য নামাজকে বিলম্ব করবেন? ওই যে আমার গোসল ছাড়া করলে আনফ্রেশ শরীরে হবে, এটা নেক্সুরেতে ধোকা। ওয়াক্ত মতো নামাজ পড়ার গুরুত্ব তার চাইতে অনেক বেশি। আল্লাহ আমাদের বন্ধুদেরকে হেদায়েত দান করুন। আমার বাবা কালীগঞ্জ উপজেলায় আমার বাসার পাশে মোবারকগঞ্জ সুগার মিল অবস্থিত। আমরা বিকালে সুগার মিলের ভিতরে গেলে আখ আর চিনি খাই। এতে সুগার মিলের লোকেরা আমাদের কিছুই বলে না। আমার প্রশ্ন, এই যে ফাও আখ আর চিনি খায়, এটা আমাদের জন্য জায়েজ হবে কিনা? ফাও খাচ্ছেন, আবার সেটা জায়েজ হোক সে মাসালাও চাচ্ছেন। শুনেন, কারোর খেতে আখ খেতে ঢুকে একটা আখ ভেঙে খেয়ে ফেললেন চুরি করে, অনুমতি ছাড়া। কারোর দোকানে দোকানদার আরেক দিকে তাকাইছে, এক মুঠ চিনি নিয়ে দৌড় দিলেন, চিনি খেয়ে ফেললেন চুরি করে। এতে আপনার আমল নামাতে যে গুনাহ লেখা হবে, এই মোবারকগঞ্জ সুগার মিলের আখ এবং চিনি চুরি করলে তার চেয়ে বহুগুণ বেশি গুনাহ হবে। কেন? কারণ এই আখ ক্ষেতের আখ একজনের হক, ওই দোকানদারের চিনি দোকানদারের হক, ওই সুগার মিলের চিনি বা সুগার মিলের যে আখ, এটা একজনের হক না, এটা অনেকের হক। ঠিক না ঠিক? এজন্য যারা সরকারি চাকরি করে 2 নম্বর পথে উপার্জন করেন, যারা সরকারি মাল রাষ্ট্রের সম্পদ তসরুফ করেন, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে ভয়াবহ। তাদের অবস্থা হবে ভয়াবহ। কারণ 18 কোটি 20 কোটি মানুষ যদি দেশে থাকে, এই 18 কোটি 20 কোটি মানুষ ওই সম্পদের হকদার। এই 18 কোটি 20 কোটি মানুষ বিবাদী হয়ে কিয়ামতের দিন বাদী হয়ে মামলা করবে আল্লাহর কাছে। তখন এদের তাদের সাথে মামলায় আপনাকে লড়তে হবে। খুব জঘন্য ব্যাপার। রাষ্ট্রের সম্পদ তসরুফ করা 4টিখানি বিষয় না, ন্যূনতম আল্লাহর ভয় থাকলে কোনোদিন মানুষ এই কাজ করতে পারে না। এজন্য ভাই, আপনি প্রশ্নটা কি ফান করে দিলেন কিনা আমি বুঝলাম না, কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আপনাকে পরিহার করতে হবে। এখন আপনি বলবেন যে ভাই মিলের লোকজন তো কিছু বলে না। মিলের লোকজন কিছু বলে না এর মানে এটা আপনার জন্য হালাল না। এমনকি যদি সে আপনাকে বলেও ভাই আপনি খান, তাহলে কি হালাল হবে? কেন হবে না? ওটা তো তার পাবেন না। আমি একবার যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার দিকে, কোনো একটা নদী পার হব, তো ফেরিতে গাড়ি উঠছে, ছোট্ট একটা নদীতে, ফেরিও ছোট। তো ফেরির ওই গাড়িগুলোর রশিদ যিনি কাটেন, উনি এসে গাড়িতে যখন আমাকে বসা দেখছেন, বলছে হ্যাঁ হুজুর হুজুর আপনার টাকা লাগবে না, টাকা লাগবে না। আমি বললাম ভাই খুব খুশি হলাম, মাশাআল্লাহ আপনি আমার টাকা নেবেন না, তো আপনি রশিদটা কেটে রশিদটা আমার দিয়ে দেন, আপনার পকেট থেকে টাকা দিবেন, আপনি আমার ভক্ত, খুশি হয়েছেন, আমিও খুশি হই। আপনি ফেরির ভাড়াটা দিয়া রশিদটা আমাকে দিয়ে দেন, কারণ এই ফেরির মালিক তো আপনি না, আপনাকে ভাড়া কালেকশন করতে দেওয়া হয়েছে। আপনি আপনার পছন্দের হুজুর দেখে তাতে ভাড়া নিলেন না, মালিক কি আপনাকে অনুমতি দিচ্ছে? যদি দিয়ে থাকে 100 বার আমিও হাদিয়া গ্রহণ করবো, আর যদি না দিয়ে থাকে তাহলে আপনার এই রাইট নেই যে মালিকের জিনিস আপনি দিয়ে দিবেন। অনেকে আছে হোটেলে খাইতে গেলে নিয়মিত যদি হোটেলে যায়, বিশেষ করে ছাত্ররা এই কামটা বেশি করে, মিসিয়ারের সাথে একটা বাইল করে ফেলায়, বকশিস বাড়ায় দেয়, এরপর দেখা যায় জলতি 2বার জায়গায় 4বার নেয়। জল নেওয়ার সিস্টেম আছে না, যা চায় তা দেয়। তো এই যে যা চায় তা দেয়, মেসিয়ার যদি আপনাকে দেয় আপনার জন্য হালাল হবে? কেন হালাল হবে না? কারণ এটা মেসিয়ারের বাবার না, তার নিজের না, এটা মালিকের। তিনি তসরুফ করছেন। ভাইরে, হালাল হারামের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়াবহ।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য সুগার মিলে গিয়ে এই কাজ আর করবেন না, তওবা করেন। আমাদের সমাজে অনেক সিগারেট খোর আছেন যাদের সিগারেটের ধোঁয়ায় আমাদের বেশ কষ্ট হয়। এতে কি তারা গুনাহগার হচ্ছে না? গুনাহগার হচ্ছে না মানে অনেক বড় গুনাহগার হচ্ছে, জঘন্য অপরাধ হচ্ছে। অনেক লোক এটা যে অপরাধ এটা জানেই না। সিগারেট খেয়ে ধোঁয়া টানতে টানতে বলে, ভাই জানেন না, আমার এই জীবনে কোনোদিন কারোর ক্ষতি করিনি। ছাড়তেছে কি? সিগারেটের ধোঁয়া। আর মুখে বলতেছে কি? জানেন ভাই, জীবনে কারোর কোনো ক্ষতি করি নাই। স্টিল সে ক্ষতি করতেছে ধোঁয়া দিয়া। তো ক্ষতি কাকে বলে এটা অনেকে বোঝে না। ধূমপান করা এটা এমন একটা অপরাধ যেটা কারণে নিজেও গুনাহগার হচ্ছে। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যত ক্যান্সার হয়, ঘরে ঘরে এখন বাংলাদেশে ক্যান্সার, এই ক্যান্সারের সবচেয়ে বেশি বড় কারণ হলো এই ধূমপান। এখান থেকে ক্যান্সার, তামাক থেকে ক্যান্সার সবচাইতে বেশি হয়। আমার বাবা ক্যান্সারে মারা গেছে, যার কারণে ক্যান্সার নিয়ে আমার একটু বিশেষ আগ্রহ আছে। আমি একটু পড়াশোনা করছি, বিভিন্ন ডাক্তারদের কাছে সহযোগিতা চেয়েছি। আমার লক্ষ্য আছে যে দেশে মানুষকে ওয়াজ মাহফিলের ফিল্ডে বা মিডিয়াতে বিভিন্নভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। ঘরে ঘরে আমরা ক্যান্সার হওয়ার মতো কাজ করে বসছি, এর ভিতরে ধূমপান সবচেয়ে বড়। এই জন্য যারা এই কাজটা করছেন তারা নিজেকে নিজে ধ্বংস করছেন। আত্মহত্যাকের জন্য অপরাধ, ঠিক একইভাবে ধূমপান করা অপরাধ, কারণ এর মাধ্যমে আপনি নিজেকে ধ্বংস করছেন, স্লো পয়জনিং করছেন। এবং একই সাথে আপনার ধূমপান করার ধোঁয়া যেটা লিখছেন, এর মাধ্যমে পরিবেশকে, আশপাশের মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন, আপনি ডাবল গুনাহগার হচ্ছেন। এই জন্য যারা এই কাজ করছেন, এই বদ অভ্যাস, এই কু অভ্যাস ছেড়ে দিবেন। ধূমপানকারীদের মাথা আশেপাশে যারা এটাতে বদ অভ্যাসে আক্রান্ত, তাদের আশপাশে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না। নর্দমা থেকে যে দুর্গন্ধ বের হয় মাঝে মধ্যে উৎকট, আমার তো মনে হয় যারা ধূমপান করে এদের মুখের দুর্গন্ধটা তার চাইতেও বেশি। ঠিক ঠিক বলছেন, অনেকে আছেন এখানে। একবার আমার মনে আছে, আজিমপুরে ম্যাটার্নিটি হসপিটালের পাশে একটা মসজিদে নামাজ পড়ছি জোহরে। আমার পাশে এক লোক দাঁড়াইছে এরকম ধূমপান করে অভ্যস্ত। পুরো নামাজ আমার মনে হয় বরবাদ হওয়ার উপক্রম, বমি আসার উপক্রম দুর্গন্ধে। কিন্তু কিভাবে বলি তারে, মাইন্ড করে কিনা। তো বুদ্ধি বাইর করলাম। তার আগে সে আমার পরে দাঁড়াইছে, এক দু রাকাত বোধহয় মিস হয়েছে, সে ওইটা পড়তেছে। আমি সালাম ফিরে তাড়াতাড়ি করে পকেট থেকে কাগজ কলম বাইর করে সুন্দরকে তার একটু নসিহত করলাম, ভাই আপনার মুখের যে নর্দমার গন্ধ, কত যে কষ্ট আমার হয়েছে, যদি আপনারা বুঝাতে পারতাম আপনি আমার ধূমপান ছেড়ে দিতেন। একটু নসিহত করে লিখে কাগজটা তার সামনে রেখে আমি তাড়াতাড়ি দৌড়ে চলে গেছি। যে নসিহত হয়ে গেছে, আমার পিঠও বেঁচে গেছে। তো ভাইরা আমার, যারা ধূমপানের অভ্যস্ত আছেন, কত নোংরা এই গন্ধটা, এটা আপনি নিজেও হয়তো টের পান না। আল্লাহ আমাদের ভাইদের রুচিগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। কোনো ব্যক্তি খুন হলে ওই ব্যক্তির গোপনে থাকা ঋণ যদি পরিবার না জানে, তাহলে ওই ঋণের হুকুম কি হবে? এটা কি খুনির উপর বর্তাবে? কেউ কাউকে খুন করেছে, আল্লাহ মাফ করুক, যদি এটা হয় তাহলে যিনি খুন হয়েছেন, নিহত হয়েছেন, তার ঋণ থাকলে ওই ঋণ তার উপরেই বর্তাবে। খুনি খুন করে অপরাধী হয়েছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু ঋণ তার উপরে বর্তাবে। কেন? কারণ তিনি ঋণগ্রস্ত হলে তার কর্তব্য ছিল লিখে যাওয়া ওসিয়ত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো কোনো ওসিয়ত করার কিছু থাকলে সেজন্য রাতে না ঘুমায় ওসিয়ত লেখার আগ পর্যন্ত। ভাইরা আমার, এই জন্য লিখে রাখবেন, নোট মেনটেন করবেন। লোন করেছেন, আপনার নোটবুকে ডায়েরিতে লেখা থাকবে। আপনার মারা গেলে, মৌত হয়ে গেলে পরিবার লোকরা অন্তত জানতে পারবে যে তার লোন ছিল, মাপ চাবে, দেওয়ার ব্যবস্থা করবে, কিছু একটা করবে। আপনি গোপন রেখেছেন, কাউকে জানান নাই, এটা গুনাহের কথা, এটা উচিত হয় না। কিন্তু নিহত হয়ে মারা গেছেন তিনি, ওমান কতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, আশা করা যায় আল্লাহর কাছে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন যদি ইমানদার হয়ে থাকেন। কিন্তু তার ঋণ পরিশোধের দায় তাকে নিতেই হবে। এটা খুব ভয়াবহ ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করে যারা মারা যেত তাদের জানাজা তিনি পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন। কেন? এটা শিক্ষা দেওয়ার জন্য যে মানুষের ঋণ যেন পরিশোধ করতে কেউ সিরিয়াসনেসের অভাব না থাকে। জাকাত দিলে কি লাভ, না দিলে কি লাভ, না দিলে কি ক্ষতি? জাকাত দিলে লাভ হলো সম্পদে আল্লাহ তাআলা বারাকা দিবেন, সম্পদের সেফটি হবে, সম্পদ পবিত্র হবে। জাকাত শব্দের অর্থই পবিত্র করা। আর না দিলে কি হবে? সম্পদ অপবিত্র হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। কি শাস্তি দিবেন? কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা যাকাত দেয়নি, সম্পদ জমা করে রেখেছে, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ। যারা সম্পদ সঞ্চয় করে রেখেছে, কুকিগত করে রেখেছে, আল্লাহর রাস্তায় দান করে নাই, এদের এই সম্পদকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে লোহা বানিয়ে এগুলোকে পাতের মতো, লোহার মতো, পাতের মতো উত্তপ্ত করে এটা দিয়ে তার শরীরের ললাটে, কপালে, দুই পার্শ্ব দেশে
পিঠে তাকে ছেক দেওয়া হবে এবং বলা হবে দুনিয়াতে যেই সম্পদের মায়া করে জাকাত দেওয়া নেয় সে সবাই মনে করে এখন তার স্বাদ ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এই জন্য ভাই এই বিষয়ে আমাদের খুব বেশি আল্লাহকে ভয় করতে হবে, জাকাত দিতে হবে। বেশিরভাগ লোক হিসাব করে জাকাত দেন নাই। জাকাত দিতে কিন্তু বেশি টাকা লাগে না, মাত্র 595 গ্রাম রূপার মালিক হলে জাকাত হয়। 595 গ্রামের রূপার এই মুহূর্তের বাজার দর কত আমি জানি না, তবে আনুমানিক 70 থেকে 80,000 প্লাস মাইনাস এর কাছাকাছি। এই টাকা 1 বছর থাকলে জাকাত ফরজ হয়। অনেক রিকশাওয়ালা ভাই আছেন এই টাকা জমায় ফেলছেন এবং জমানো আছে, তাদের উপর জাকাত ফরজ। হিসাব করলে বেশিরভাগ মানুষের উপর জাকাত ফরজ হয়ে যায়, এই জন্য জাকাত দিতে হবে। কোরআন মাজিদ আল্লাহর বাণী, যা অবশ্য পালনীয়। কোরআন মাজিদ কি পাঠ করার ক্ষেত্রে সর্বদা সুর করে পাঠ করা জরুরি? কোরআনে কারিমের তেলাওয়াতে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন। যে ব্যক্তি কোরআনকে সুন্দর কণ্ঠে পাঠ করে না, করার চেষ্টা করে না, সে আমার উম্মত না। তিনি আরেক হাদিসে বলেছেন, জাইয়িনুল কুরআন বি আসওয়াতিকুম, তোমরা কোরআনকে তোমাদের কণ্ঠ দিয়ে সুন্দর করো। এজন্য যার যতটা সৌন্দর্য আছে কণ্ঠে তিনি তা দিয়ে সুন্দর করার চেষ্টা করবেন। জরুরি না সবাইকে সর্বোচ্চ কণ্ঠে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে হবে, আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবেন। তবে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা এটা কোরআনে নির্দিষ্ট। কারো কণ্ঠে সৌন্দর্য নাই, অসুবিধা নাই, তার যা আছে তা দিয়ে তেলাওয়াত করবেন, চেষ্টাটা অন্তত করবেন, এটা সুন্নাহ। যে ক্ষেত্রে জালিম স্বামী স্ত্রীকে তালাক না দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে, সেক্ষেত্রে স্ত্রীর তালাক বৈধ কিনা? তালাক যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে, কাবিন নামার সম্ভবত 17 নম্বর কলাম ফিল আপ করা থাকে যদি, তাহলে স্ত্রী অর্পিত তালাক নিতে পারেন। আর যদি সেটা নেওয়া নাও থাকে, আর এদিকে স্বামী জুলুম করে, তালাকের ক্ষমতা স্ত্রীর হাতে নাই, তাহলে স্বামী এই স্ত্রীকে আজীবন স্বামীর জুলুম সহ্য করতে ইসলাম বলে না, বরং তিনি আদালতে মামলা দায়ের করবেন এবং বিচারিকভাবে আদালতের মাধ্যমে বিবাহ ভঙ্গের উদ্যোগ নেবেন। আদালত যদি না থাকে, সেই সুযোগ যদি না থাকে, তাহলে এলাকার মান্যগণ্য ওলামা একরাম বসে এই বিবাহ ভাঙার উদ্যোগ নেবেন। যদি স্বামীকে জুলুম থেকে কোনোভাবে নিবৃত্ত করা না যায়, স্ত্রীকে বাঁচাতে বিবাহ বিচ্ছেদের ফসকের উদ্যোগ আদালত নেবে। আদালত না থাকলে আদালতের স্থলাভিষিক্ত যেটা সেটা হবে। আমার দেশে আলহামদুলিল্লাহ আদালত থেকে এটা পারপাস সার্ভ হয়। বিধায় যদি স্বামী তালাকও না দেয়, আবার স্ত্রীর হাতে তালাকে তাহফিজের পাওয়ারও না থাকে, এদিকে জুলুম করতেই থাকে, স্ত্রী সারা জীবন জুলুম সহ্য করবে তা না, বিহিত করতে পারবে। তবে এই বিষয়গুলো ভ্যারি করে অবস্থার উপরে। এই জন্য আমরা কোনো দক্ষ আলিম, কোনো ফকিহ, কোনো মুফতির কাছে গিয়ে তারপরে এগুলোর উত্তর, ইন্ডিভিজুয়াল উত্তর জানার চেষ্টা করবো। তালাকের মাসালা ক্ষেত্রে আমরা মূলনীতি বলি, ইন্ডিভিজুয়াল কোনো কেস বলি না। আমার এই কথা বলে শুনেই আপনি উদ্যোগ নেবেন না, আপনার অবস্থাকে কোনো মুফতির কাছে গিয়ে, আদালতে গিয়ে খুলে বলবেন, তারপরে সমাধান করবেন। তালাকের মাসালার উত্তর কখনো এই শর্ট প্রশ্ন উত্তর আনসার থেকে নিবেন না, মূলনীতিটা জানতে পারেন। আমি শুধু মূলনীতিটা বলার চেষ্টা করলাম। কোনো মহিলার স্বামী মারা গেলে তার স্ত্রীর কি কোনো বাধ্যতামূলক আমল আছে? কোনো নারীর স্বামী মারা গেলে, স্বামী পরিত্যক্তা হলে তাকে ইদ্যত পালন করতে হয়। ইদ্যত হলো 4 মাস 10 দিন পর্যন্ত তিনি কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। নাম্বার 2, যেই বাড়িতে থাকা অবস্থায় স্বামী মারা গেছে, সুযোগ থাকলে সে বাড়িতে 4 মাস 10 দিন অবস্থান করবেন। বাড়িতে থাকার মানে ঘরের ভিতর ঢুকে থাকা না, ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকবেন। অন্য কোথাও যেতে হলে, একান্ত প্রয়োজন হলে, ডাক্তার দেখানোর জন্য যেতে হয়েছে, অসুস্থ হয়েছে, যেতে পারবেন। এছাড়া তিনি বের হবেন না, ওখানে থাকবেন, এটা তার শোক পালনের অংশ। এবং এই 4 মাস 10 দিন ওই জায়গায় যদি থাকা অসম্ভব হয়, তাহলে যেখানে থাকা নিরাপদ হবে সেই জায়গা গিয়ে 4 মাস 10 দিন বা বাকি দিনগুলো তিনি পুরা করবেন, বাহিরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া। নাম্বার 3, সাজগোজ করবেন না। সাজগোজ করা বলতে অতিরিক্ত সাজগোজ, বেসিক যে কাজগুলো মানুষ করতে হয়, তেল মাখতে হয় বা অন্যান্য কাজগুলো সুস্থ থাকার প্রয়োজনে বা নিজের স্বাস্থ্যের প্রয়োজনে যদি করতে হয়, সেগুলো ভিন্ন বিষয়। সাজগোজ বলতে যা বোঝানো সেগুলো করবেন না। অলংকার ইত্যাদি পরবেন না, অর্থাৎ সাজগোজের উদ্দেশ্যে যে অলংকার পরা হয়, ঘুরতে যাওয়া হয়, এরকম অলংকার ইত্যাদি পরবেন না। তো এই কাজগুলো 4 মাস 10 দিন না করা স্বামী যাদের মারা গেছে সেই স্ত্রীদের জন্য কর্তব্য, এটা তাদের জন্য ওয়াজিব। আমরা যদি কেউ ফাজলামি করে কাউকে কবুল বলি, তাহলে কি বিয়ে হয়ে যাবে? স্কুল কলেজে ছেলেপেলেরা অনেক সময় দুষ্টামি করে এই কাজ করেন। দেখুন, ফালাফুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা কাজ হাসতে হাসতে করলে যা হবে, সিরিয়াসলি করলেও তা হবে। এর ভিতরে একটা হলো বিয়ে। যদি 2 জন সাক্ষীর উপস্থিতিতে, অ্যাডাল্ট 2 জন সাক্ষীর উপস্থিতিতে এই কাম করে থাকেন, উভয়ে হাসাহাসি করেছেন, আর নিজেরা শিশু না হন, আপনারাও অ্যাডাল্ট হন, তাহলে হানাফি মাযহাবের মাসআলা অনুযায়ী বিয়ে হয়ে যাবে। বলবেন হুজুর মহরটা ঠিক করে নাই, মহর অটোমেটিক সেট হয়ে যাবে।
কিন্তু বিয়ে হয়ে যাবে, খুব জটিল। এখন অনেক সময় আমরা ফাজলামি করি, এখন কেউ নাটক সিনেমাতে অভিনয় করার জন্য করছে, সেটাও যদি দুজন সাক্ষীর সামনে করে, ওই ব্যাকল জানে না যদি আবিয়াত্তে হয়ে থাকে বিয়ে হয়ে যাবে, আর যদি বিবাহিত হয় তাহলে তার কোনো উপায় নেই। তো শরীয়তের এই মাসালাগুলো নিয়ে তামাশা করা যাবে না, এগুলো সিরিয়াস ইস্যু। আমার 2 বছর বয়সী পুত্র সন্তান সারা রাত একটুও ঘুমায় না, খুব কান্নাকাটি করে, বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়ছি না ঘুমিয়ে, এখন করণীয় কি? ভালো কোনো রাকি শরণাপন্ন হবে। আমার অফিসে রোকিয়ার জন্য শত শত মানুষের সিরিয়াল। আমি বারবার করে বলি, ভাই আমি কোনো রাখি না, রোকিয়া করা আমার কাজ না, আমার নিজের রোকিয়ার জন্য আমি অন্য রাকিদের সহযোগিতা নিই। আপনি সোশ্যাল মিডিয়াতে রোকিয়া সাপোর্ট গ্রুপ সার্চ করলে অনেক গ্রুপ, অনেক লোক পাবেন যারা ভালো ভালো রোকিয়া করেন, কোরআন হাদিস থেকে রুকিয়া করেন, কোনো শিরকি কাজ ভুয়া কাজ করেন না। জাস্ট এটুকু নিশ্চিত হয়ে যে কোনো রাকির শরণাপন্ন হবেন। একেবারে সবচেয়ে সহজ যেটা, অনেক বই আজকাল বের হয়েছে সেলফ রুকিয়া, নিজে নিজে রুকিয়া করবেন কীভাবে, শুধু কোরআন কারিমে আয়াত পড়ে আয়াতে শেফা পড়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন। সায়েন্সের এই যুগে এখানে অনেক সায়েন্সের ছাত্র আছেন, আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই কোরআন আয়াত পড়বো আর ট্রিটমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, কোরআন আয়াত পড়বেন আর ট্রিটমেন্ট হবে, বলে তাহলে হসপিটালের দরকারটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ অসুখ হলে তাকে চিকিৎসা গ্রহণ করতে বলেছেন, নির্দেশ করেছেন যে তোমরা চিকিৎসা গ্রহণ করো। এট এ টাইম একজন মুসলমান তিনি আল্লাহর কাছে দোয়াও করবেন, এই রুকিয়াটা হলো পার্ট অফ দোয়া। আপনি দুইটাই সমান্তরালভাবে করবেন। এবং বিশেষ করে এই যে রুগীর কথা বললেন, বাচ্চা কাঁদে অস্বাভাবিক, এটার জন্য যদি আপনি মিরাকল দেখতে চান, আপনি সুন্নাহ সম্মত রুকিয়াতে আপনি যান। আমি আপনাকে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনি আল্লাহর কুদরত দেখতে পাবেন। আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে যে কোরআনে কারিম কিভাবে মিরাকলের মতো কাজ করে। এজন্য বাচ্চারা অস্বাভাবিক কান্নাকাটি করছে, অস্বাভাবিক কিছু করছে, মনে হচ্ছে এটা মেডিকেল সায়েন্স রিলেটেড কিছু না, অস্বাভাবিক, তাহলে বুঝতে হবে যেটা রুকিয়া রিলেটেড ইস্যু। আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন। সূরা বাকারা হলো কমন রুকিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা বাকারা, এইটার তেলাওয়াত যদি আপনি কোনো ভাষায় করেন, তাহলে সে ভাষায় এই যে জাদু বা এই জাতীয় সমস্যা যদি থাকে, আল্লাহ তাআলা এটা থেকে মুক্ত করবেন এবং শয়তান ওখানে থাকতে পারেন। এই জন্য সূরা বাকারা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে পারেন না, অডিও চালিয়ে দিবেন, এটা শুনবেন মনোযোগ দিয়ে, ইনশাআল্লাহ দেখবেন এই জাতীয় বিষয়গুলো ট্রিটমেন্ট হয়েছে। আর সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাকি শরণাপন্ন হবেন, ইনশাআল্লাহ ঠিক হবে। আমি একজন বেকার যুবক, অনার্স 2য় বর্ষে পড়ি। আমার মা আমাকে এখনই বিয়ে দিতে চায়, কিন্তু আমি নিজে উপার্জন অক্ষম না হয়ে সংসারে জড়াতে চাই না। এখন আমি কি করব? মানসিক চাপে আছে। কি কপাল পড়া ছেলে, চিন্তা করেন। বউ ছেলে আমাদের কাছে কাগজ লেখা দেয়, বাপ মা বিয়ে করায় না, সে বিয়ে করতে চায়, আর এর মা বিয়ে করাতে চায়, সে পয়সা কামানো দেখি করবে। মানে কত বড় কপাল পড়া হলে এটা সম্ভব, চিন্তা করেন। কোনো মা বাবা যদি উদ্যোগী হয়ে সন্তানকে বিয়ে করান, আলহামদুলিল্লাহ, তার মানে মা বাবা সাপোর্ট করবেন, বউকে না খাওয়ায় মারবেন না, রেখে দিবেন না, তার মানে তোমার বাবা মার সাপোর্ট আছে ভাই, তাহলে এই সুযোগটা তো গ্রহণ করা উচিত। কি বলেন? একই সাথে কাজও করা উচিত। বলে হুজুর আমি পড়ালেখা করে কাজ করব। পড়ালেখা করে কাজ করা যায় না? আমি যখন যশোর দোয়ারনা মাদ্রাসায় পড়ি, আমার ভাই সাক্ষী, তখন আমি যুব উন্নয়নে ইমামতি করে চাকরি করি, 600 টাকা মাসে বেতন। আমি ছিলাম হাটহাজারী মাদ্রাসায়, সেখান থেকে এখানে আসছি। কেন? কারণ আমার বাবা সাতক্ষীরাতে মাছের ঘেরে ব্যবসা করতে গিয়ে অনেক লস খেয়েছে, একেবারে আকাশ থেকে পাতালে পড়ার মতো। তখন বাবাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়েছে ফিনান্সিয়ালি। আমি তখন ভালো মাদ্রাসা ছেড়ে, হাটহাজারী ছেড়ে যশোর দোয়ারনা ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ, ছাত্র জীবনে বাবাকে সাপোর্ট করেছি, নিজে পড়ালেখা করেছি। আমার তো পড়ালেখার কমতি হয়নি। 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড সব যশোর দোয়ারনা মাদ্রাসা থেকে হয়েছে। সাক্ষী সব এখানেই আছে, ওস্তাদরা আছেন, মাশাআল্লাহ, মুরব্বীরা ওস্তাদরা আছেন মাদ্রাসা, আমাদের কাশিমপুর হুজুর আছেন, আমাদের হাবেশ শাহ হুজুর আছেন, তো আমাদের আসাদুল্লাহ একরাম এখানে আছেন। তাহলে ছাত্ররা যারা মনে করেন যে ছাত্র জীবনে আমি উপার্জন করবো করতে, এটা ভুল কথা। চেষ্টা করলেই সম্ভব। আমরা এখন অবশ্য ঢাকাতে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করছি। আপনি চাইলেই হাতের কাছে স্ত্রীর ডাল ভাতের টাকা জোগাড় করার জন্য হিম্মত করলে একজন যুবক অনেক কিছু করতে পারে পড়াশোনার পাশাপাশি। বিধায় আপনি হীনমন্য না হয়ে এই অফারটা গ্রহণ করে ফেলবেন এবং হালাল উপার্জন করার চেষ্টা করবেন। বাবা আমাদের সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ, আর কোনো কথাই নেই। মা বাবার অবাধ্য সন্তানদের জন্য মা বাবার করণীয় কি? অবাধ্য সন্তানকে বাধ্য করা এটা কঠিন একটা কাজ। দোয়া করবেন, চেষ্টা করবেন। ভালো কিছু বই আছে, সমকালীন প্রকাশনী থেকে একটা বই ছাপা হয়েছে, মা 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 বাবা। এই বইটার শরীর সম্পাদনা আমি করেছিলাম, অসম্ভব ভালো একটা বই। আমার কাছে প্রচুর বই থাকে, এই বইটা আমি কিনি সবসময় গিফট করার জন্য যুবকদেরকে।
তো এই ছেলে মেয়েদেরকে যদি এই বইগুলো পড়ানো যায় তাহলে এটা খুব ভালো একটা মোটিভেশন হয় বই থেকে। আল্লাহর ভয় দেখানো যেতে পারে, সভ্য ভালো বাবা মার প্রতি সদাচরণকারী সন্তানদের সাথে সন্তান উঠা বসার সুযোগ করা যেতে পারে। পশ্চিমা সংস্কৃতি আমাদের সন্তানদের বেয়াদব করে দিয়েছে, আমাদের ইসলামী শিক্ষা মোরাল শিক্ষার অভাব আমাদেরকে শেষ করে দিয়েছে। তো ওই জায়গাটাতে ফোকাস দিতে হবে এবং আল্লাহর কাছে চোখের পানে ফেলতে হবে। আর সবচেয়ে বড় কাজ হলো মা বাবা বাচ্চাকে শৈশব থেকে আদব লেহাজ শিখাইতে হবে। আপনি যদি আপনার বাবার জুতার উপরে পাড়া দিতে ভয় পান, লজ্জাবোধ করেন, আপনার সন্তান আপনার জুতা দেখে আপনাকে দেখে সম্মান করবে। আপনি যদি আপনার বাবার জুতাটা সোজা করে দেন, আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে চিন্তা করবে 10 বার। এগুলো শেখাইতে হয় আগে ভাগে শিখান নাই, অমানুষ হয়ে গেছে, এখন সুযোগ শেষ হয়ে যায় নাই। দোয়া করেন, চেষ্টা করেন, আর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলতে থাকেন। আল্লাহ চাইলে হেদায়েত দিতেও পারেন। সরকারি ব্যাংকে টাকা রেখে লাভ গ্রহণ করা যাবে কিনা? সরকারি আর বেসরকারি বলে কোনো কথা নাই। সুদী ব্যাংকে টাকা রেখে তার লাভ গ্রহণ করতে পারবেন না, সেটা হারাম হবে। আর সুদী ব্যাংক যদি না হয়, ইসলামী ব্যাংকিং হয়, তাহলে সন্দেহপূর্ণ হয়, সেক্ষেত্রেও লভ্যাংশটা নিজে ভোগ না করে দান করে দেওয়াটাই হলো তাকওয়ার দাবি এবং সন্দেহের ঊর্ধ্বে ওঠার জন্য সেটা সবচাইতে এহতিয়াত এবং সতর্কতা। আমি পার্সোনালি সেটাই করি, যে টাকা রাখতেই যেতে হয় ব্যাংকে, প্রফিটটা না খেয়ে দান করে দিলাম কোনো গরিব দুঃখীকে, এটা হলো সন্দেহের ঊর্ধ্বে ওঠার জন্য করবেন। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো শুনলাম জানলাম সবাইকে আমল করার তৌফিক দান করুন।